এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি আপনাদেরকে ইউনিভার্সিটি চুজ করতে হেল্প করব। স্পেশালি অস্ট্রেলিয়াতে আপনার কোন ইউনিভার্সিটিতে আসা উচিত এইটা আপনি আজকের ভিডিও থেকে জানবেন। আমার বেশিরভাগ ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই কমেন্টটা করে যে ভাইয়া কোন ইউনিভার্সিটি ভালো হবে, এই ইউনিভার্সিটি ভালো, এই ইউনিভার্সিটি ভালো নাকি? এইসব কোয়েশ্চেনের সব আনসার আপনারা ইনশাআল্লাহ আজকের ভিডিওতে পেয়ে যাবেন। সো লেটস স্টার্ট অফ উইথ দ্য ভিডিও। ফার্স্টলি আই পার্সোনালি থিংক যে university choose করা solely depending on the ranking of the university is a wrong approach because ranking doesn't only come from the education quality, right? কোনো একটা ইউনিভার্সিটি র্যাঙ্কিং আসে হচ্ছে ওর এডুকেশন কোয়ালিটি থেকে প্লাস ওদের বিভিন্ন রিসার্চ পেপারস অ্যান্ড রিসার্চ জার্নালস থেকে আসে, রাইট? সো অনেকে আছে যে কোন ইউনিভার্সিটিতে যাবে এটা পুরোটাই অনলি ওর ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখে ডিপেন্ড করে যে এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং মানে এই ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনেক ভালো মানে এই ইউনিভার্সিটি অনেক ভালো। সো দ্যাটস আই থিঙ্ক দ্যাটস আ রং অ্যাপ্রোচ। আমার কাছে পার্সোনালি মনে হয় যে আপনার আপনি কোন ইউনিভার্সিটিতে যাবেন এটা পুরোটা আপনার বিষয়, এটা আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, রাইট? সো জাস্ট বিকজ ওই মানুষটার জন্য ওই ইউনিভার্সিটিটা ভালো বা ওই লোকেশনটা ভালো ওই সিটিতে গেছে ডাজন্ট মিন আপনার জন্য ওই ইউনিভার্সিটি বা ওই সিটি বা ওই লোকেশনটা ভালো, রাইট? তো আপনার ডিসিশন আপনার নিজে নিতে হবে। তো আই পার্সোনালি থিঙ্ক যে ইউনিভার্সিটি ডিসাইড করার জন্য আপনার তিনটা জিনিস মাথায় রাখতে হবে, তিনটা জিনিস মাথায় রেখে আপনার ডিসিশন নিতে হবে। ফার্স্ট, যেটা আই থিঙ্ক ইটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট, ইজ ইয়োর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। তো আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন এগুলো নিয়ে আমরা ডিটেল একটু পরে কথা বলবো। ফার্স্ট আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, নেক্সট আপনার ফিউচার গোলস অ্যান্ড অ্যাম্বিশনস যে আপনি ফিউচারে কি করতে চান। থার্ড, কোনো একটা স্পেসিফিক ইউনিতে বা কোনো একটা স্পেসিফিক সিটি থেকে আপনার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে না বা আপনার কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ আছে নাকি। সো এগুলো তিনটা নিয়ে আমরা ডিটেইলে কথা বলবো। তো ফার্স্টলি আমরা যদি ফাইন্যান্স নিয়ে কথা বলতে চাই, অবশ্যই আপনি অস্ট্রেলিয়া পড়তে আসবেন, অস্ট্রেলিয়া বা কানাডা যেখানেই যান, ইউনিভার্সিটিজ আর এক্সপেন্সিভ। স্পেশালি আমাদের মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কিন্তু ইউনিভার্সিটি ভালো এক্সপেন্সিভ। সো ইটস লাইক অন অ্যান অ্যাভারেজ একটা মোটামুটি ইউনিভার্সিটিতে আপনার পার ইয়ার 20 লাখ টাকা লাগে বাংলাদেশি টাকা। এটা কিন্তু অন অ্যান অ্যাভারেজ 20 থেকে 25 লাখ টাকা লাগে পার ইয়ার মিনিমাম। সো আপনার টোটাল ডিগ্রির পিছে আপনার অলমোস্ট 80 লাখ থেকে ১ কোটি টাকা চলে যাইতে পারে। তো আপনার স্পেশালি আই থিংক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কেমন এটা আপনার জাজ করতে হবে অ্যান্ড জাজ করে আপনার ডিসাইড করতে হবে যে কোথায় যাবেন। সো এটা একটা মানে এটা একটা ফ্যাক্টর হবে টু মেক ইওর ডিসিশন আরকি। তো ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বলতে স্পেশালি আমরা যদি অস্ট্রেলিয়ার কথা বলি, দ্যাট ইজ অ্যাজ আই সেড একটা মোটামুটি ইউনিভার্সিটি টিউশন ফি পার ইয়ার ২০ থেকে ২৫ লাখ। তো আপনার আব্বুর যদি আপনার পুরা ডিগ্রি এটলিস্ট 50% আপনার যে স্পন্সর আব্বু বা প্যারেন্ট যেই হোক, সে যদি এটলিস্ট 50% টাকা দিতে পারে, ধরেন আপনার ডিগ্রি লেটস সে আপনার পুরো ডিগ্রিতে ১ কোটি টাকা লাগবে। ওই ১ কোটির মধ্যে আপনার আব্বু লেটস সে ৫০ লাখ টাকা দিতে পারে। তাহলে পুরা অস্ট্রেলিয়া আপনার যেসব মিড রেঞ্জ ইউনিভার্সিটিজ আছে, রাইট? ওগুলি অলমোস্ট সবগুলোতে আপনি যাইতে পারবেন। বাকি এটলিস্ট 50% বলতেছি আমি। যদি ফুল দিতে পারে ডেফিনিটলি পারবেন। আর 50% এর উপরে যতটুকু দিতে পারবেন আপনি যাইতে পারবেন। তো মিড টিয়ার ইউনিভার্সিটিজ বলতে আমি মিন করতেছি মোটামুটি মিড রেঞ্জ ইউনিভার্সিটি যেগুলি টিউশন ফিস 20 থেকে 25 লাখ টাকা পার ইয়ার। যেমন আপনার ইউনিভার্সিটি অফ wollongong, ম্যাকুয়ারি, ইউনিভার্সিটি অফ তাসমেনিয়া, সিকিউ ইউনিভার্সিটি, এসইউ ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স, তারপর চার্লস ডারউইন। এগুলি সব যেমন একটা মোটামুটি মিড রেঞ্জ ইউনিভার্সিটি যেগুলির ফি কিন্তু এরকমই হয়। রাইট? আমরা যদি অস্ট্রেলিয়ান ডলারে বলি তাহলে আপনার পার ইয়ার ফি হবে লেটস সে $25,000 থেকে 30 বা $32,000 এই রেঞ্জের ভিতরে এইসব ইউনিভার্সিটিতে আপনি যাইতে পারবেন। যদি আপনার প্যারেন্টস এটলিস্ট 50% টাকা দিতে পারে। এর বেশি যদি দিতে পারে যেকোনো ইউনিটে এই সব ইউনিটে আপনি যাইতে পারবেন। রাইট? এগুলো জাস্ট আপনার এই মানে আরেকটু ইজিয়ার হবে আপনি ইউনিভার্সিটি লাইফ। যদি আপনার প্যারেন্টস 50% টিউশন ফি দেয়, বাকি 50% আপনার নিজে আর্ন করে দিতে হবে। সো লেটস সে আপনার প্যারেন্টস এর টোটাল বাজেট ২, ৩, ৪ কোটি টাকা। তাহলে যেমন আপনার অস্ট্রেলিয়া একদম টপ ইউনিভার্সিটি যেগুলি ইউএনএসডব্লিউ, ইউনিভার্সিটি অফ সিডনি, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, আম তারপর ইউএনএসডব্লিউ এইসব ইউনিভার্সিটি যেমন তখন আপনি যাইতে পারবেন। কারণ এগুলি অনেক এক্সপেন্সিভ। এগুলি যেমন আপনার পার ইয়ার অনেক ইউনিভার্সিটি আছে পার ইয়ার ৪০ লাখ টাকা নেয়। পার ইয়ার বাংলাদেশী টাকা। সো পার ইয়ার 40-50 লাখ টাকা নেয়। সো আপনি যদি আপনার বাজেট যদি এরকম ৩ কোটি টাকা হয় আপনার প্যারেন্টস এর লেটস সে আপনার এডুকেশনের পিছে, তাহলে এইসব ইউনিটে যেতে পারবেন। হাউএভার আপনার প্যারেন্টস এর বাজেট যদি হচ্ছে ৫০ লাখেরও কম হয়, ২০-৩০ লাখ টাকা হয় টোটাল, তাহলে আই উড সে ইউ শুড কনসিডার সাম কলেজেস ইন অস্ট্রেলিয়া। যেমন আপনার মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, সিডনি ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, আরো অনেক বিভিন্ন কলেজ আছে ওগুলো। তো এই আরকি। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট, রাইট? আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন হিসাবে যে ডিসিশনটা নিবেন। নেক্সট আমরা যদি লেটস টক অ্যাবাউট ইওর ফিউচার গোলস বা আপনার প্রায়োরিটি কি?
তো ফিউচার গোলস অ্যান্ড প্রায়োরিটি বলতে আমি যা মিন করছি হচ্ছে আপনি যখন গ্র্যাজুয়েট করবেন ইভেনচুয়ালি, আপনি কি অস্ট্রেলিয়াতে গ্র্যাজুয়েট করার পরে আপনার প্রায়োরিটি কি? আপনার প্রায়োরিটি কি গ্র্যাজুয়েট করার পরে হবে সাথে, সাথে পিআর চান আপনি অস্ট্রেলিয়া সেটেল হতে চান? আপনার গ্র্যাজুয়েট করার ধরেন ৬ মাস ১ বছরের মধ্যে আপনি পিআর চান? নাকি আপনার ইচ্ছা যে আচ্ছা আমি গ্র্যাজুয়েটটা করি আগে ঠিকমতো, তারপর ৬ মাস ১ বছর দেখি কোথায় জব-টব পাইতেছি। তারপর ইভেনচুয়ালি পিআর-টিআর নিয়ে চিন্তা করব বা আমরা বাংলাদেশে চলে গেল বা আপনি ফিউচার বাংলাদেশে চলে যাবেন। আম তো এই ৩ টা জিনিসের উপর ডিপেন্ড করবে। সো আপনার যদি ফিউচার গোলস লেটস সে থাকে যে আপনার গ্র্যাজুয়েশনের আ পরে ৬ মাসের মধ্যে আপনি পিআর চান বা ৬ মাস ১ বছরের মধ্যে আপনি পিআর চান, তাহলে ডেফিনিটলি আপনার রিজিওনাল জায়গায় গিয়ে পড়া উচিত। বাই রিজিওনাল আই মিন যেগুলি মেইন সিটিজ না। সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন বাদে যত অন্যান্য জায়গা আছে আসলে সবই রিজিওনাল। মেইন ফেমাস সবচেয়ে রিজিওনাল জায়গাগুলি ভালো, ভালো হচ্ছে আপনার পার্থ, অ্যাডিলেড, তাসমেনিয়া, ডারউইন, রাইট? এই জায়গাগুলি হচ্ছে যেমন আপনার অনেক ফেমাস ভালো, ভালো রিজিওনাল জায়গা। সো আপনার যদি এইম থাকে যে আচ্ছা আমি গ্র্যাজুয়েট করে ৬ মাস ১ বছরের মধ্যে আমি পিআর চাই, তাহলে আপনার এইসব জায়গাতে যাওয়া উচিত। রাইট? হাউএভার আপনার যদি গোল থাকে যে আচ্ছা না আমি আগে একটা ভালো সিটিতে পড়তে চাই, ওখানে চাকরি ওখানে আমি ভালো সিটিতে ভালো একটা সিটির যে লাইফটা থাকে সিটিতে মজা করে গ্র্যাজুয়েট করতে চাই আস্তে ধীরে। তারপর আস্তে ধীরে আমি পিআর এর ব্যবস্থা করব। আমি ধরেন গ্র্যাজুয়েট করার ২-৩ বছর চাকরি করব। তারপর আস্তে ধীরে আমি পিআর-টিআর নিব। তাহলে আপনি সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন টাইপ জায়গায় যাইতে পারেন। কারণ ওখানে পিআর-টিআর হ্যাজ বিকাম ভেরি, ভেরি ডিফিকাল্ট। তারপরে আপনার যদি প্ল্যান থাকে না আপনি পড়াশোনা করে বাংলাদেশ ব্যাক চলে যাবেন বা অন্য কোনো দেশে যাবেন, তাহলে পুরো অস্ট্রেলিয়া আপনি যেখানে ইচ্ছা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে খুব একটা ম্যাটার করে না। রাইট? অ্যান্ড নাম্বার 3rd পয়েন্ট যেটা আমি আর মনে হয় মাথায় রাখা উচিত দ্যাট ইজ মানে এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ আছে নাকি আপনার কোনো স্পেসিফিক সিটিতে গেলে। তো বাই দিস আই মিন বাংলাদেশে অনেক মানুষের আত্মীয়স্বজন থাকে। এখানে যেমন অনেকেরই সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন টাইপ জায়গায় অনেকেরই অনেক আত্মীয়স্বজন আছে। অনেক ক্লোজ আত্মীয়স্বজন আছে। সো বা আপন ভাই-বোন আছে বা রিলেটিভস আছে। সো অনেকের কেস এটা হয় যে আপনি যদি ওই স্পেসিফিক সিটিতে যান যেখানে আপনার ওই রিলেটিভটা আছে, তাহলে আপনার থাকা খাওয়া ফুল ফ্রি হয়ে যাবে। রাইট? থাকা খাওয়া ফুল ফ্রি হয়ে যাবে প্লাস দে আর হিয়ার টু টেক কেয়ার অফ ইউ বা হেল্প ইউ whenever you need any kind of help. এটা আমার মনে হয় আপনার মাথায় রাখা উচিত। কারণ তাহলে আপনি একটা ভালো ডিসিশনে পৌঁছাতে পারবেন। স্পেশালি অনেকে আছে যারা পুরা ডিগ্রি পুরা ৩-৪ বছর তাদের রিলেটিভসদের বাসায় থাকে। থাইকে আপনার পড়াশোনা করে। অ্যান্ড দিস সেভস আ লট অফ মানি ইন রেন্ট, রাইট? বিকজ এখানে আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বড় খরচাই হচ্ছে কিন্তু রেন্ট। আমরা পার উইক $১৫০, $২০০, $৩০০ পে করি ফর আ রুম। সো আপনার যদি কোনো মানুষ থাকে এরকম যে আপনাকে মানে রাখবে, আপনাকে ফ্রিতে রাখতে পারবে বা অনেক এক্সট্রা অ্যাডভান্টেজ হবে, তাহলে আই থিংক এটা আপনার একটা কনসিডারেশন নেওয়া উচিত। কারণ ওইসব জায়গায় গেলে আমার মনে হয় আপনার অনেক টাকা বাঁচবে, রাইট? দ্যাটস আ ভেরি, ভেরি গুড থিং। অ্যান্ড দেন তারা আপনাকে আসলে সবকিছু ফিগার আউট করতে হেল্প করতে পারবে। তো আমার মনে হয় যে মানুষ যে ইউনিভার্সিটি চুজ করবে ইভেনচুয়ালি আম ইউনিভার্সিটির র‍্যাংকিং এর উপর খুব একটা পাত্তা না দিয়ে এই ৩ টা জিনিসে পাত্তা দেওয়া উচিত। অ্যান্ড এই ৩ টা জিনিস চিন্তা করে আপনার যেকোনো একটা লোকেশন চুজ করা উচিত যে আচ্ছা আমি আগে পিআর চাই। আমি পিআর গ্র্যাজুয়েট করে ৬ মাস ১ বছরের মধ্যে আমি পিআর চাই। তাহলে আপনার রিজিওনাল জায়গায় যাইতে হবে। দেন আপনার রিজিওনাল জায়গা থেকে ইউনিভার্সিটি চুজ করতে হবে। যেমন লেটস সে আপনি অ্যাডিলেড চুজ করলেন। রাইট? যে আমি অ্যাডিলেডে যাবো। তো আপনি পরে অ্যাডিলেডে যেমন ২-৩ টা ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড আছে, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া আছে। এই ৩ টা ইউনিভার্সিটি যেমন অ্যাডিলেডে মেইন সবচেয়ে বড় ৩ টা ইউনিভার্সিটি। তাহলে আপনি এই ৩ টার মধ্যে চুজ করতে পারবেন। তারপর হাউএভার আপনি যদি হোবার্ট বা তাসমানিয়া টাইপ জায়গায় আসতে চান, এখানে জাস্ট একটা ইউনিভার্সিটি আছে দ্যাট ইজ ইউনিভার্সিটি অফ তাসমানিয়া। তো আপনার এটাই নিতে হবে। তো এই আরকি। This was all for today's video. আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে then please do leave a like and subscribe to my channel. Thank you so much.